सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কুবিভীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 243। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে। অষ্টম পরিচ্ছেদ। গুণত্রয় ব্যতিরিক্তং সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম ত্রিগুণাতীত মুখে বলা যায় না। মাস্টার, দয়াও কি একটা বন্ধন? শ্রী রামকৃষ্ণ, সে অনেক দূরের কথা। দয়া সত্ত্বগুণ থেকে হয়। সত্ত্বগুণে পালন, রজগুণে সৃষ্টি, তমগুণে সংহার। কিন্তু ব্রহ্ম সত্ত্ব রজস্তম 3 গুণের পার, প্রকৃতির পার। যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে। সত্ত্ব রজস্তম 3 গুণই চোর। একটা গল্প বলি, শুন। একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় তাকে 3 জন ডাকাতে এসে ধরলে। তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, আর এই লোকটাকে রেখে কি হবে? এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে এলো। তখন আর একজন চোর বললে, না হে, কেটে কি হবে? একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও। তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, আহা, তোমার কি লেগেছে? এসো, আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বললে, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশে টের পাবে। সংসারী অরণ্য। এই বনে সত্ত্ব রজস্তম 3 গুণ ডাকাত জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়। তমগুণ জীবের বিনাশ করতে যায়। রজগুণ সংসারে বদ্ধ করে, কিন্তু সত্ত্বগুণ রজস্তম থেকে বাঁচায়। সত্ত্বগুণের আশ্রয় পেলে কাম, ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। সত্ত্বগুণও আবার জীবের সংসার বন্ধন মোচন করে। কিন্তু সত্ত্বগুণও চোর, তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়। দিয়ে বলে, ওই দেখো, তোমার বাড়ি ওই দেখা যায়। যেখানে ব্রহ্মজ্ঞান, সেখান থেকে সত্ত্বগুণও অনেক দূরে। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না।
যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালাপানিতে জাহাজ গেলে আর ফিরে না। চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে। খুব উঁচু পাঁচিল, ভেতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো। পাঁচিল বেয়ে একজন উঠল, উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল। আর কোনো খবর দিল না। যেই উঠে সেই হা 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 করে পড়ে যায়। তখন খবর আর কে দেবে? জড়ভরত, দত্তাত্রেয়, শুকদেব এদের ব্রহ্মজ্ঞান। জড়ভরত, দত্তাত্রেয় এরা ব্রহ্মদর্শন করে আর খবর দিতে পারেন নাই। ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছে, আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না। মনের লয় হওয়া চাই, আবার রামপ্রসাদের অর্থাৎ অহং তত্ত্বের লয় হওয়া চাই, তবে সেই ব্রহ্মজ্ঞান হয়। একজন ভক্ত, মহাশয়, শুকদেবের কি জ্ঞান হয় নাই? শ্রীরামকৃষ্ণ, কেউ কেউ বলে শুকদেব ব্রহ্মসমুদ্রে দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই। তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন। কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য। পরীক্ষিতকে ভাগবত বলবেন, আরও কত লোকশিক্ষা দিবেন। তাই ঈশ্বর তাঁর সব আমির লয় করেন নাই, বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন। কেশবকে শিক্ষা, দল, সাম্প্রদায়িকতা ভালো নয়। একজন ভক্ত, ব্রহ্মজ্ঞান হলে কি দল টল থাকে? শ্রীরামকৃষ্ণ, কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বললে, আরও বলুন। আমি বললুম, আর বললে দল টল থাকে না। তখন কেশব বললে, তবে আর থাক মশাই। সকলের হাস্য। তবু কেশবকে বললুম, আমি আমার এটি অজ্ঞান। আমি কর্তা, আর আমার এসব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এই ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয়, আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললুম, কেশব, তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমার স্ত্রী পুরুষ, আমি গুরু, এসব অভিমান কাঁচা আমি, এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো। আমি তাঁর দাস, আমি তাঁর ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। ঈশ্বরের আদেশ পেয়ে তবে ধর্মপ্রচার করা উচিত। একজন ভক্ত, পাকা আমি কি দল করতে পারে? শ্রীরামকৃষ্ণ, কেশব সেনকে বললুম, আমি দলপতি, দল করেছি, আমি লোকশিক্ষা দিচ্ছি, এ আমি কাঁচা আমি। মত প্রচার বড় কঠিন, ঈশ্বরের আজ্ঞা ব্যতি রেখে হয় না, তার আদেশ চাই। যেমন শুকদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন। যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে, লোকশিক্ষা দেয়, দোষ নাই। তবে আমি কাঁচা আমি নয়, পাকা আমি। কেশবকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি, ভক্তের আমি, এতে কোনো দোষ নাই। তুমি দল দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব বললে, মহাশয়, 3 বৎসর এ দলে থেকে আবার ও দলে গেল, যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললাম, তুমি লক্ষণ দেখো না কেন? যাকে তাকে চেলা করলে কি হয়?
কেশবকে শিক্ষা, আদ্যার শক্তিকে মানো। আর কেশবকে বলেছিলাম, আদ্যার শক্তিকে মানো। ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনিই ব্রহ্ম তিনিই শক্তি। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। কেশব কালই শক্তি মেনেছিল। একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি বললাম, তোমার লেকচার শুনব। চাঁদনিতে বসে লেকচার দিলে। তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম, যিনিই ভগবান তিনিই এক রূপে ভক্ত, তিনিই এক রূপে ভাগবত। তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান। কেশব বললে, আর শিষ্যরাও সব একসঙ্গে বললে ভাগবত ভক্ত ভগবান। যখন বললাম, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয় এখন অত দূর নয়, তাহলে লোকে গোঁড়া বলবে। পূর্ব কথা, শ্রীরামকৃষ্ণের মূর্ছা মায়ার কাণ্ড দেখে। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন। ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে। এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। হৃদয়ে একটা এঁড়ে বাছুর এনেছিল। একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়াবার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে, ওটাকে রোজ এখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, মামা, এঁড়েটিকে দেশে পাঠিয়ে দিব, বড় হলে লাঙল টানবে। যাই একথা বলেছে, আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে হয়েছিল কি মায়ার খেলা। কোথায় কামারপুকুর, শিওর, কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে। এরই নাম সংসার, এরই নাম মায়া। অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।